রাত যত গভীর হয় ততই জেগে ওঠে অজানা কিছু গল্প, যে গল্পগুলো কেউ বলতে চায় না, যে গল্পগুলো শুনলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। আপনি দেখছেন হরর বাংলা। আজকের গল্প পাহাড়ি বাংলোর রহস্য। শেষ পর্যন্ত শুনুন যদি সাহস থাকে। রাত তখন প্রায় 10টা। পাহাড়ের উপর দিয়ে হালকা কুয়াশা নেমে আসছে। চারপাশে অদ্ভুত নীরবতা, যেন পৃথিবীটাই থেমে গেছে। রাশেদ, নাফিজ আর সোহেল, 3 বন্ধু, শহরের ব্যস্ততা থেকে একটু দূরে অ্যাডভেঞ্চারের খোঁজে বের হয়েছিল তারা। এই জায়গাটা একদম পারফেক্ট, নাফিজ বলল চারপাশে তাকিয়ে। কিন্তু ভাই, একটু বেশি চুপচাপ না? সোহেলের গলায় কাঁপন। তাদের সামনে দাঁড়িয়ে আছে পুরনো একটা পাহাড়ি বাংলো। দেখেই বোঝা যায় বহু বছর কেউ এখানে থাকেনি। জানালাগুলো ভাঙা, দরজায় মরিচা, আর পুরো বাড়িটা যেন অন্ধকার গিলে ফেলেছে। রাশেদ হেসে বলল, ভূতটুত কিছু নাই, আজকের রাতটা এখানেই কাটাবো। দরজা ঠেলে খুলতেই কড়কড় কড়কড়ার শব্দটা যেন পুরো পাহাড়ে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। ভিতরে ঢুকতেই ঠান্ডা বাতাস এসে শরীর ছুঁয়ে গেল। একটা অদ্ভুত গন্ধ, পুরনো, পচা, যেন অনেক দিনের জমে থাকা কিছু। তারা একটা রুম পরিষ্কার করে বসল। মোমবাতি জ্বালানো হলো। হঠাৎ উপর থেকে শব্দ, ধপ ধপ ধপ। সোহেল থেমে গেল। এইটা কি? রাশেদ বলল, পুরনো বাড়ি, কাঠ নড়ছে। কিন্তু শব্দটা থামল না, বরং ধীরে ধীরে কাছে আসতে লাগল। ধপ ধপ ধপ। মনে হচ্ছিল কেউ হাঁটছে। নাফিস সাহস করে সিঁড়ির দিকে এগোল। মোমবাতির আলো কাঁপছে। হঠাৎ সিঁড়ির মাথায় একটা ছায়া। এক মুহূর্ত, তারপর নেই। তুই দেখছিস? নাফিস ফিসফিস করে বলল। কি? রাশেদ। কেউ ছিল। ভ্রম, রাশেদ জোর করে বলল। ঘড়িতে রাত 1টা। হঠাৎ দরজা নিজে নিজে খুলে গেল। কি? ঠান্ডা বাতাস ঢুকে পুরো রুম কাঁপিয়ে দিল। সোহেল চিৎকার করে উঠল, দরজা বন্ধ কর! রাশেদ দৌড়ে গিয়ে দরজা বন্ধ করল। কিন্তু পিছনে তাকাতেই দেখল নাফিজ নেই। নাফিজ! নাফিজ! কোনো উত্তর নেই। হঠাৎ উপরের ঘর থেকে আওয়াজ, বাঁচাও! ওটা নাফিসের গলা। তারা দৌড়ে উপরে উঠল। দরজা খুলতেই ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে নাফিস। কিন্তু তার চোখ পুরো কালো, মুখে অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, তোমরা কেন এসেছ এখানে? হঠাৎ ঘরের বাতি নিভে গেল। চারপাশে অন্ধকার। তারপর একটা ফিসফিস আওয়াজ, এই বাড়ি আমাদের। দেওয়ালে ছায়াগুলো নড়তে শুরু করল। 1টা, 2টো, না, অনেকগুলো। হঠাৎ নাফিজ মাটিতে পড়ে গেল। সে কাঁপছে, চিৎকার করছে, ওরা আমাকে ছাড়ছে না। রাশেদ তাকে ধরে রাখার চেষ্টা করল, কিন্তু তার শরীর যেন কেউ টানছে, অদৃশ্য কিছু। হঠাৎ দেওয়ালের রক্তের মতো লেখা ভেসে উঠল, এখানে যারা আসে কেউ ফিরে যায় না। সোহেল চিৎকার করল, চল পালাই! তারা নিচে নামতে লাগল, কিন্তু দরজা বন্ধ। যতই টানে খুলে না। পিছনে শব্দ, ধপ ধপ ধপ। ধীরে ধীরে কিছু নামছে সিঁড়ি দিয়ে। তারা পিছনে তাকাল। একটা লম্বা কালো অবয়ব। চোখ নেই, মুখ নেই, কিন্তু হাসছে। হঠাৎ সব অন্ধকার। সূর্য উঠেছে। গ্রামবাসীরা দেখতে পেল বাংলোর সামনে 3টে জুতো পড়ে আছে, কিন্তু 3 জনের কোনো চিহ্ন নেই। তারা কি সত্যি হারিয়ে গেল, নাকি এখনো সেই বাংলোর ভেতর আটকে আছে? আপনি কি বিশ্বাস করেন এই গল্পটা শুধু গল্প? কমেন্টে জানাবেন। আর এমন ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন হরর বাংলা, কারণ পরের গল্পটা হতে পারে আপনার জন্য।